ওই দেখ পিয়াজের লোক আসছে, আমি চললাম। ওই দাদা টাকাটা দিয়ে আসিস। আমি অত টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। কত টাকা কোথায় পাবো? ঠিক আছে, দিতে পারবি না দিস। না না, এই টাকাটা রাখেন, আমাকে একটু সময় দেন, কি টাকাটা পরে দিয়ে দেবো। এই দেখে পালাচ্ছে 5 লাখ। এই এলাকায় একটাই দাদা, যার নাম রিয়া। রিয়া যেখানে রাজ করতে এসছে, তো যদি রিয়াজের উপরে একটা কথা বলেছে তার তো সেই রকমই হবে। ওই আপনারা কেউ কিছু দেখেছেন? না না, কিছু দেখিনি। মাস্টার মশাই ভালো আছে? তোমরা আমার বাড়িতে কেন? আপনাকে বলেছি এই বাড়িটা ছেড়ে দিতে। এই বাড়ি ছেড়ে দিলে আমরা থাকবো কোথায়? আপনার থাকার জায়গা নেই দাদা, মাস্টার মশাই থাকার জায়গা নেই। আপনার থাকার জায়গা নেই, যাদের থাকার জায়গা নেই এই দেখে আমার বড্ড কষ্ট হয়। আপনি কোথায় থাকবে? নোংরা ধুলোবালির মধ্যে আপনাকে থাকতে হবে, সোজা উপরে চলে যান। ইস কিন্তু পুরো খুন। আপনারা কি কেউ কিছু দেখেছেন? আমি জানি কেউ কিছু দেখেননি, না জানলে তো আমি অ্যাকশন নিতে পারছি না। লাশটা গাড়িতে তোলো, আপনারা থানায় আসুন। দাদা কি হয়েছে বস? চাপাডাঙ্গার প্রধান সাহেবের মেয়ের বিয়ে, 10 বলে সোনা সহ অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছে। এর গাড়িটা কালতলার মাঠ দিয়ে যাবে। ঠিক আছে, মেশিন পত্র সব ঠিক করে নি, আর তুই ওখানে গিয়ে বস গা। কোন আসবে খবরটা আমাকে জানাবি। ঠিক আছে দাদা। সবাই রাস্তায় দাঁড়িয়ে যা, যা যা আছে সব লুট করে গেছে দাদা। আপনি আমার সবকিছু নিয়ে যান, আর বউটাকে নিয়ে যাবেন না। বসে থাকা খুব কষ্ট রে, তোকে আর একা থাকতে হবে না। দাদা বেটি সারাক্ষণ কাঁদছে, তুই চুপ হচ্ছে না। বাহ, এটা তো দারুণ দিক। সূর্য যা কাজীকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দাদা। সালমা, আমার দিকে একবার তাকাও। আপনি কিন্তু কাজটা অন্যায় করলেন। জোর করে আপনি আমার শরীর পেতে পারেন, কিন্তু আমার মনটা কখনোই পাবেন না। কেন? আমার দিকে প্রেম ভালোবাসা কিছুই নেই। না নেই, আপনি একজন খুনি। ঠিক আছে, এদিন তুমি আমাকে মন থেকে ভালোবাসতে পারবে, এদিন আমি তোমাকে স্পর্শ করবো। তার আগে নয়। তুমি উপরে ঘুমাও, আমি নিচে থাকছি। দাদা কে পেয়ে সব কাজ বন্ধ করে দিল, আমাদের সংসার চলবে কিভাবে? এসব খারাপ কাজ আমরা আর করবো না। দরকার হলে মুনিশ খেটে খাবো। ও এই দাদাগিরি আমি আর করবো না। সত্যি আপনি ভাবিকে পেয়ে একেবারে পাল্টে গেলেন। ভাবি এই দেখো তোমার বাজার। কি গো শাহিন, তুমি আর আগের মতো আসো না কেন? ভাইয়ের যা রাগ, ওদের বাড়িতে এখন আমার আসতেই ভয় লাগে। জানো শাহিন, তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না। ভালো তো আমারও লাগে, কিন্তু ভাইয়ের ভয়ে আমি কিচ্ছু বলতে পারি। কিসের ভয়? তোমার কোনো ভয় নেই। আমার ইচ্ছে করে তোমাকে নিয়ে আমি অনেক দূরে কোথাও চলে যাই, এখানে গিয়ে আমাদের ছোট্ট একটা সুখের সংসার হবে। তুমি পারো না। এই খুনের হাত থেকে আমাকে মুক্তি দিতে আমাকে নিয়ে চলো। না সালমা, তোমাকে নিয়ে গেলে যেখান থেকে হোক আমাদেরকে খুঁজে বার করে খুন করবে। ও চিন্তা তোমাকে করতে হবে, ব্যবস্থা আমি করছি। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। ভাবি, তোমাকে দেখতে আমার খুব সুন্দর লাগে। এসব তুমি কি বলছো? তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। আমার দিনরাত শুধু তোমার কথাই মনে পড়ে। পারবে না ভাবি তোমার এই কোমল হাত দিয়ে একটু আমাকে আদর করে দিতে? সূর্য, আমার বউয়ের গায়ে হাত। তুমি এত কষ্ট করে রান্না করছো, ভাবি তুমি আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে যাও না কেন? তুমি জানো না আমি তোমাকে না দেখে থাকতে পারিনি। যেতে তো আমিও পারি, কিন্তু কি করবো বলো, ভাইয়ের ভয়ে আমি তোমাদের বাড়িতে যেতে পারি না। ভাই যদি আমাদের কথা জানতে পারে তাহলে আমাদের দুজনকে কেটে ফেলবে। আমাদেরকে কাটার আগে আমার ভাইকে আমরা শেষ করে দেবো। কি করে সম্ভব? তাহলে শোনো, আচ্ছা ভাই, অনেকদিন তো কাজ টাজ করিনি, একটা মোটা কাজ আছে করতে হবে। না রে, ওসব কাজ ছেড়ে দিয়েছি, আর করবো না। ভাই কাজটা করলে মোটা অঙ্কের লাভ হতো। আমি খবর পেয়েছি আজকে সন্ধ্যা 7টার সময় প্রধান সাহেব ঝুলতলা রাস্তা দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে আসবে। আজকে যদি কাজটা করতে পারি তাহলে অনেক টাকা লাভ হবে। পুরো এটাই আমাদের শেষ কাজ। কি বলছিস? আমার কিন্তু ইচ্ছে করছে না। আমরা সৎ পথে কাজ করে খাবো, সব কাজ আর করবো না। আপনাকে সব চিন্তা করতে হবে না, সব নতুন লোক জয়েন করেছি, আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন, কাজের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, তুই যখন বলছিস এটাই কিন্তু লাস্ট। ঠিক আছে দাদা, ঠিক আছে। আমার একবারও যেতে ইচ্ছা করছে না। তো জানি কেমন বলছি, দিন থেকে আমি সালমাকে বিয়ে করেছি, দিন থেকে ওকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। মনে হচ্ছে ওকে পেয়ে পৃথিবীর সব পেয়ে গেছি। এসব কাজ করতে আমার একটু ইচ্ছা করছে না। আর স্ত্রীকে আপনি এত ভালোবাসেন? ভালোবাসে কি? মনে হয় যদি ওর দিকে কেউ তাকা করে তার চোখ দূরে তুলে নি। দাদা যে কে এত পরিবর্তন করলেন কি করে? আসলে এইসব কাজ করতে চাইনি, এইসব কাজ করি জানি। কেন দাদা? তাহলে শোন, দাদা সব দিয়ে দে, জানা মেরে দেবো। আমার স্বামীকে মারবেন না। আমার কাছে সোনা দানা যা আছে আপনারা সব নিয়ে নিন। আমার স্বামীকে মারবেন না। মাহি তুমি কত বলো? মাহি, মাহি তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তোমাকে যারা খুন করেছে আমি তাদেরকে ছাড়বো না। 20 ঘন্টার মধ্যে ওদের দুজনকে আমি খুন করেছি। এই থেকে হয়ে গেছে আমি খুনি। সে মাহি ছায়া দেখতে পেয়েছে আমি সালমার ভিতর। এত সব কাজ ছেড়ে দিয়ে ভালো হতে চাই, আর আমি সালমাকে জায়গা দিয়েছি আমার এই বুকের ভেতর। তাকাচ্ছি তোর বুকের মধ্যে আমার, তাই তো যুক্তি করে এখানে নিয়ে এসেছি তোকে খুন করার জন্য। কি তো শেষ দিন? না, তুমি আমার স্বামীকে মারতে পারো না। সালমা তুমি মারতে পারবো না মানে? তুমি আমাকে মারার জন্য নেই। তুমি আমাকে ক্ষমা করে দিও। ভালোবাসায় অন্ধ হয়ে আমি আসল ভালোবাসার কথা ভুলে গিয়েছিলাম। দাদা আপনি আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, ওরা যে নিজের ভুলটা বুঝতে পেরেছি এটাই আমার কাছে অনেক। চল আমরা সবাই প্রতিজ্ঞা করি, আজকের পর থেকে আমরা আর কোনো খারাপ কাজ করবো না। ঠিক আছে দাদা।